নমস্কার, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি পাটিসাপটা, ক্ষীর দিয়ে পাটিসাপটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই শীতে সবাই আমরা পিঠে খেতে ভীষণ ভালোবাসি এবং সামনেই পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি রয়েছে। তো সেদিন তো অবশ্যই আমরা সবাই পিঠে বানাবো। তার জন্য আজকের দেখে নেব কিভাবে ক্ষীর দিয়ে পাটিসাপটা তৈরি করা যায় খুব সহজেই, এবং সঠিক পরিমাণ এবং কিভাবে করলে আপনাদের প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হবে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। পাটিসাপটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ, ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবং তার জন্য নিয়ে নিয়েছি গুড়, পাটালি গুড়, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে আমি যে হাফ লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তাতে এমন কিছু অসুবিধা হবে না। আমি 3 কাপ চালের গুঁড়ো একে একে এর মধ্যে দিয়ে দেব, এবং গুড়টা আমি একটু নোড়া দিয়ে ভালো করে থেতো করে নিয়ে দিচ্ছি। এখানে আমি 250 থেকে 300 মতো গুড় ইউজ করেছি। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন। আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি, এবং 3 কাপ চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেব, এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আরও দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি রেখে দেব 5-6 ঘন্টা মতো। আমি সাধারণত সকালেই এরকম ব্যাটারটা তৈরি করে রাখি এবং বিকালবেলা পিঠেটা তৈরি করি, তাহলে পিঠেটা খুব নরম হয়। পিঠে নরম করতে চাইলে অবশ্যই আপনারা 5 থেকে 6 ঘন্টা এভাবে ব্যাটারটা ভিজিয়ে রাখবেন, তাহলে চালগুলো ভালো করে ভিজে গেলে পিঠেটা নরম থাকবে, পরের দিন অবধি পিঠেগুলো আপনার নরম থাকবে। এবারে আমি তৈরি করে নেব ক্ষীর। ক্ষীর তৈরি করার জন্য আমি একটা এরকম বাটির মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধ নিয়ে আমি ভালো করে জাল করে নেব। আপনারা চাইলে ক্ষীরটা কিন্তু খোয়া ক্ষীর কিনেও তৈরি করতে পারেন। খোয়া ক্ষীর দিয়ে সামান্য অল্প দুধ দিয়ে গুলিয়ে নিয়ে একটু জাল করে নিলেই খুব সহজেই ক্ষীরটা তৈরি করে নেওয়া যায়। কিন্তু আমি আজকের ঘরোয়াভাবেই ক্ষীরটা তৈরি করব। ক্ষীর অনেকভাবেই তৈরি করা যায়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুধটা জাল করে করে একদম হাফ করে ফেলেছি। দুধটা জাল করে করে দেখেছেন তো, এইভাবে চারিদিক দিয়ে ভালো করে কাচিয়ে নিয়ে জাল দিতে হবে, তাহলে আপনাদের ক্ষীরের স্বাদটা অসাধারণ হয়। এই পর্যায়েও আপনারা একটু চালের গুঁড়ো আর একটু ময়দা অ্যাড করে আর পরিমাণ মতো মিষ্টি অ্যাড করে ক্ষীরটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি আজকের আরও একটু অন্যভাবে ক্ষীরটা তৈরি করছি। আমার ঘরে ছিল কিছুটা সন্দেশ, তো আমি সেগুলো ব্যবহার করব, কারণ আমি চালের গুঁড়ো আর ময়দা এখানে খুব কম ব্যবহার করব। ক্ষীরটা ভীষণই সুস্বাদু হবে এরকমভাবে করলে, কিন্তু আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, মিষ্টি বা সন্দেশ না দিলেও চলবে। আপনারা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন চালের গুঁড়ো, ময়দা এবং পরিমাণ মতো চিনি বা গুড় দিয়ে ক্ষীরটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, দুধটা আমি আরও একটু ভালো করে জাল করে নিয়েছি। এবারে আমি 1 চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু মিষ্টি এর মধ্যে ব্যবহার করব সন্দেশগুলো, তার জন্য চালের গুঁড়ো 1 চামচ দিলাম, কিন্তু আপনারা যদি সন্দেশ দিয়ে তৈরি করতে না চান তাহলে অবশ্যই এখানে 4 চামচ মতো চালের গুঁড়ো এবং 2 চামচ মতো ময়দা এর মধ্যে মিশিয়ে দেবেন। আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে যে মিষ্টিগুলো ম্যাশ করে রেখেছিলাম সন্দেশগুলো, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব।
মিষ্টি ব্যবহার করার কারণে আমার ক্ষীরের জন্য চিনি বা গুড়ের পরিমাণ কিন্তু কমই প্রয়োজন হবে। তো আপনারা যদি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ক্ষীরটা তৈরি করেন তাহলে অবশ্যই এখানে 100 গ্রাম মতো গুড় বা চিনি ব্যবহার করবেন। আর আপনাদের মিষ্টির যেমন খেতে ভালোবাসেন সেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আমি খুব ভালোভাবে দুধের সাথে সন্দেশগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো মতেই বাটির নিচে লেগে না যায় দুধটা। নিচের দিকে যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু এত সুন্দর ক্ষীরটা একদম নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। তার জন্য সাবধানে এই কাজটা করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। চিনি আমার এখানে খুব একটা বেশি লাগবে না, যেহেতু আমি সন্দেশ ব্যবহার করেছি। আমি 3 থেকে 4 চামচ চিনি ব্যবহার করলেই আমার ক্ষীরটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ক্ষীরটা মোটামুটি তৈরি হয়েই গেছে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিলেই আমার ক্ষীরটা কিন্তু একদম রেডি। ঠান্ডা করলে ক্ষীরটা কিন্তু আরও বসে যাবে। এখন দেখে মনে হচ্ছে ঠিকই পাতলা, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্ট ক্ষীর তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এইভাবেও ক্ষীরটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন তাহলে চলে যাচ্ছি এবার পরবর্তী স্টেপে। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ব্যাটারটা এরকম হয়েছে, চালগুলো সব নিচের দিকে চলে গেছে। তো ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কি না। এই সময় আমি ময়দাটা একটু কম দিয়েছিলাম, 1 কাপ দিয়েছিলাম, কিন্তু 1.5 কাপ ময়দা লাগে। কেন কম দিয়েছি, কারণ চালটা ভিজে একটু ফুলে যায়। তো দেখে আমি বুঝে নেব যে কতটুকু লাগে, সেই বুঝে আমি আবার ময়দা ইউজ করব। তার জন্য তখন আমি 1 কাপ দিয়েছিলাম, আর এখন আরও 1/2 কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ভাজার জন্য নিয়ে নিলাম একটু তেল, তার মধ্যে একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও অয়েল ব্রাশ করে নিতে পারেন। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে বেগুন দিয়ে অয়েল ব্রাশ করে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি 1.5 হাতা মতো ব্যবহার করেছি। আপনারা পিঠেটা যত বড় করতে চান সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, যখন পিঠেটার রং চেঞ্জ হয়ে যাবে এভাবে, সেই পর্যায়ে আপনারা দিয়ে দেবেন ক্ষীর, এবং ক্ষীর দিয়ে আস্তে আস্তে রোল করে নিলেই রেডি হয়ে যাবে আপনার পাটিসাপটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠেটা ভাজছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবেই আপনারা পাটিসাপটাগুলো ভেজে নিতে পারেন। বেগুন দিয়ে আমি আবারও একটু অয়েল ব্রাশ করে নিলাম। তার মধ্যে আবারও আমি 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে গোল করে। এবারে দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হতে থাকবে। পুরো পিঠেটার যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব ক্ষীর। ক্ষীর দিয়ে এবারে আমি আস্তে আস্তে পিঠেটা উল্টে নেব। প্রথমে একটু দেখে নেবেন যে হয়েছে কি না, একটু সাইড দিয়ে একটু দেখে নেবেন। দেখে নিয়ে এভাবে গোল গোল করে মুড়িয়ে নেবেন এবং দুপাশে একটু চেপে দিলে পিঠেটা দেখতে বেশ সুন্দর হয়। দেখুন বন্ধুরা, সবগুলো পাটিসাপটা আমি এভাবেই ভেজে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।